সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালে উঠছি, ওইটা তো চাটা খাওয়া হয়েছে। আর এখন রান্নাবাড়ি আজকে তো বন্ধ, আজকে গুড ফ্রাইডে, আজকে বন্ধ। তো রান্নাবাড়ি যোগাযন্ত্র করতে থাকুন আর তোমরা অল্প অল্প শেয়ার করতে থাকুন তোমরা সঙ্গে। তো সারাদিন তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর ব্লগটা দেখে কেমন লাগছে একটু কমেন্টে জানাইও। তো চলো, আমার এই গাছটা কি জানি হয়েছে, গাছটার পাতা দিই এরকম হয়ে যেতেছে। এই যে কি লেগে জানি ওইটাও এমন হইতেছে। তোমরা কেউ কাছে এটা কোনো সলিউশন থাকলে আমার একটু জানাইও। অনেক গাছটি আমার খুব ফেভারিট, এটিরে আমি কত যত্ন করে রাখি ঘরের মধ্যে। এমন হয়ে গেলে তো মনটা কেমন লাগে, খুব খারাপ লাগেনি? এটা ঠিক আছে। তো চলো কাজকর্ম শুরু করি। আরেকজন বই এখানে চা খাইতেছে এখনো। তো এইদিকে ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ করে রাখছি। আর দেখি কি কি রান্না করতে পারি। তো এদিকে বেলকুনিতে আইলেই বন্ধুরা এই বাড়িটার দিকে আমার নজর পড়ে, মানে আমরা ফ্ল্যাটের নিচে যে বাড়িটা। তো এইটার মধ্যে আজকে 1 বছর ধরে মানে কাজই করে, এখন পর্যন্ত কোনো ঘর তোলার কিছু খবরও নেই। মানে এইদিকে একটা ছাবড়া বানায়, এটা ভাঙে, আবার ওইদিকে একটা বানায়। তো ওই দিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি। তো আজকে তো মনে হইলো যে বন্ধুরারও দেখায়, এই ছাবড়াটা তো কালকে দেখো ওইদিকে বানাইছে, এটা কয়েকদিন আগে বানাইছিল। তো বন্ধুরা আমার স্নান শেষ, আয়া বসে স্নান কইরা আর গর্দজা সব শুইরা মুচ্ছা সব কিছু সাইড হয়ে স্নান করতে গেছি। আর রান্না বান্না কালকার যা আছে, মানে মাছের ঝুল, কচু বাটা, এডি দিয়েই হইব। আর শুধু করছি ডাল ডাল আর আমের চাটনি আছে, এডি দিয়েই যথেষ্ট, আর কিছু লাগবে না। তো চলো করছি গো বন্ধুরা, কাজ করছি না যে তা না। বাসন বুসন মানে না রান্না থাকলেও কতটি বাসন, 4 বাসন। এরপর ডাল করছি, কড়াই মাছের ঝোল ঝাল দিচ্ছি, কড়ার মধ্যে ইদি সব মাইছে এখানে রাখছি। আর এখানে তো মাছের ঝোল আছে, আর কচু বাটাও আছে ফ্রিজে, চাটনি আছে, ডাল আছে। তো এই হয়ে যাবে। তো চলো, তো এইদিকে আমি আই পড়ছি আমার দিদির বাড়িতে। দিয়ে ওর দিদি ফোন করছিল সকালবেলা যে তুই আয়, তোরে নিয়ে এখানে যাম। তো ওই গেলাম, আর দেখো মুখের মধ্যে এমনভাবে পান ঠুইসা দিছি, মানে দিদি পান্ডা বানাই দিছে, এত বড় পান্ডা আমি কথাই কইতে পারতেছি না মুখের মধ্যে দিয়ে সেরা। তো যাই হোক, তো দিদির বাড়িতে তো এটা তো দীক্ষা সে তোমরা চিনতেই পারতেছো, অনেক দিন আমি ব্লগে দেখাইছি দিদি বাড়িতে থাকে। আর সাদা ফুলটি দেও কি সুন্দর ফুলটা দিছে। তো যাওয়ানোর কথা আসতো আমরা অনেকটা আগেই, কিন্তু আমরা দেরি হয়ে গেছে যাইতে। তারপরেও তো আমার দিদির বাইরনের পাত্তা নেই, তাই ডাকতেছি দিদি চল তাড়াতাড়ি, তো রাত্রি হয়ে যাবো গা। তাই এখন পর্যন্ত বাইরে কোন সময় রেডি হয়েছে, কিন্তু মানে বাড়িতে এত দেরি। তো চলো, ওই যে মহারানী এতক্ষণে বাড়িতে আছে, বাইরিব, দরজা লাগাইব, গেটে তালা দিব, কত কিছু যে তাই কাজ। এই রাস্তাটা দেখে কিছু চিনা যাইতেছে, এইটা হইলো আমার বাবার বাড়ির রাস্তা। তখন আমরা দিদির বাড়ির সামনেতে টমটমে উঠে গেছি বটতলা যামো। তো বন্ধুরা আমরা বটতলা থেকে একটা অটোতে উঠছি, কারণ আমরা অনেকটা দূর যাবো, অনেকটা দূর, একদম গ্রামের ভিতরে যাবো। তো বটতলাতে অটো দুইটা রওনা দিয়ে দিছি। তো যেখানে যাবো ওখানে তারা ভিডিওতে মানে এত একটা করে না আর কি, ভালোবাসে না। তো হয়তো বা ওইখানে গিয়ে আমি ভিডিও করতে পারতাম না। আর যদি পারি ভিডিও করতে তুলে তো তোমরা সঙ্গে শেয়ারই করুম। আর না পারলে তো আমার এই রাস্তাঘাট এইসবই তোমরা দেখায় বাড়িতে করতে হইব। তো চলো, ওই দেখো সামনে আইতাছে, মানে উপর দিয়া যে রেল ব্রিজটা গেছে নিশ্চিন্তপুর স্টেশনে। তো এই রেল ব্রিজটা, এটা বাজারঘাট স্টেশনের আগে যে রেল ব্রিজটা, রেল ব্রিজ।
তো আমরা ক্রস করে লাগছি সায়েন্স সিটি, কিন্তু এই সায়েন্স সিটিটাতে কতদিন ধরে আউনের ইচ্ছা, কিন্তু আইতে পারতেছে না। প্রায় দিনে মেয়েরে কই নিয়ে আমো কিন্তু আওয়ার হইতেছে না এখানে। দাদা এটা কি এর মেলা এখানে? কয়দিন মেলা? ও পয়লা বৈশাখের দিন থেকে শুরু হয়। ভালোই তো মেলা, বড়ই তো মেলা। হ্যাঁ সিলভারের জিনিস থেকে দূরে কিছু অভাব নাই। ভিতরেও আছে। পুকুরটা ঘিরে ওই সব মেলা, ওই যে পুকুরটা ঘিরে মেলাটা। তো এইদিকে হইলো ওইটা ইউনিভার্সিটির ওয়ালটা, আর ওই দেখা যাইতেছে ইউনিভার্সিটি। আর এইদিকে দেখি একটা ব্রিজের মতো করে রাখছে। তো আমরা মেলা পার হইলাম, মেলার দুই ধারে এত সুন্দর মেলা বইছে। তো মেলার মধ্যে প্রচণ্ড ভিড়ও দেখলাম। এটা কুড়ি পুষ্কুনির মেলা। আচ্ছা যাক, তো আমরা ঢুকে গেছি মানে গ্রামে, বদ্ধ গ্রাম যারে কয়। তো চলো, তো আয়া পড়ছি তারাবাড়িতে আয়েই আমার এই দৃশ্যটা চোখে পড়ছে, যে গরুর দুধ বাচ্চাটা খেয়ে নিতেছে। তো এইরকম আমরা বাড়িতে, আমার বাবার বাড়িতে গরু আসিল, আর এমনভাবে যখন দুধ খাইতো বাচ্চা, তখন মা চিল্লাচিল্লি করতো যে বাচ্চাটারে বাচ্চাটা তো সব দুধ খেয়ে নিতেছে, দুধ খাইতাম না আজকে। তো দেখে ভালো লাগলো দৃশ্যটা। তো বন্ধুরা, আমরা যার বাড়িতে গেছিলাম তার বাড়িতে তো আর তোমরা কিছু ভিডিও করে দেখাইতে পারছি না। তো এখন আমরা বাড়ি ফিরতে আসি। বাড়ি ফিরতে গিয়া ওই যে মেলাটা দেখাইছিলাম, এটার ওই উল্টা পাশটা আবার যাইতে চোখে পড়লো। তো ভাবলাম যে না, এটাও একটু করে নেই, যে উল্টা দিকে কি কি বইছে, এটাও একটু দেখাই নেই তোমরা। তো চলো দেখতে থাকো। বিরাট বড় মেলা, কুড়ি পুষ্কুনি এত বড় মেলা, মানে আমরা কোনোদিনও আইছি না এখানে। তো চলো, তাতে চা করে দিয়ে ভাত বয়াই দিচ্ছি। ভাত হয়ে গেছে, ডালটা গরম করে রাখছি, আর মাছের ঝোলটা বাইর করুম কইরা গরম করে নিব। তো চলো, বাজে 11টা। তো এখন খাওয়া দাওয়া আর কি। চলো, তো বন্ধুরা, এই তো সারাদিনের কাজকর্ম ঘোরাঘুরি সবই তোমরা সঙ্গে একটু একটু শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তো গুড নাইট, শুভরাত্রি।